হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে বানিয়ে ফেলবো কাশ্মীরি বিরিয়ানি। আমরা কম বেশ সবাই কাশ্মীরি রান্না করতে পারি, যারা যারা পারে না শুধুমাত্র তাদের জন্য ভিডিওটি। তো প্রথমে কাশ্মীরি বানানোর জন্য আমি তিল ময়দা নিয়ে নিলাম 1 কেজি। তিল ময়দাটা দিয়ে অনেক ভালো হয় কাশ্মীরি। আটা দিয়েই সাধারণত কাশ্মীরি হয় না, ময়দা লাগে, তবে তিল কোম্পানির ময়দাটা অনেক ভালো। তো আমি মেখে প্রায় 4-5 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। দেখতেই পেয়েছো কীভাবে মেখেছি। রুটির গায়ের থেকে একটু নরম করলে হবে, বেশি নরম করা যাবে না। তো এখন ধোয়ার পালা। ভালো মতো কচলিয়ে ভালো মতো ধুতে হবে যতক্ষণ পর্যন্ত সাদা জলটা বের হওয়া না শেষ হয়। তো আমি বলে কিছুক্ষণ ধুয়ে একটা সাজিয়ে নিয়ে নিলাম। সাজিতে ভালো করে কচলিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখো আমার এই পর্যন্ত সাদা জল বাইরে হওয়া শেষ, আমার ধোয়া কমপ্লিট। এখন এটাকে 3-4 ভাগ করে একটু সেদ্ধ করে নেব। আমি একটু জল বসিয়ে নিয়েছি কড়াইতে লবণ দিয়ে। দেখো টমেটোকে 2 ভাগ করে নিলাম। 3-4 ভাগ করে নিলে ভালো হতো, তাড়াতাড়ি হতো। আমার কাশ্মীরটা সেদ্ধ হতে অনেক সময় নিয়েছে, যেহেতু আমি একটু বড় করে নিয়েছি। তো এখানে যত টুকরো করে নেবো এত ভালো হবে, তাড়াতাড়ি সেদ্ধ হবে কাশ্মীরিটা। তোমার কাশ্মীরটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে আমি কেটে নেব। মাঝখান দিয়ে একটু আলু কেটে ভেজে নিলাম। তো পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ দিয়ে কাশ্মীরটা ভালো করে ভেজে নিতে হবে ডুবো তেলে। যত সুন্দর করে ভাজাবে, যত সুন্দর করে সেদ্ধ হবে, ততই কাশ্মীরি তরকারিটা অনেক স্বাদ হবে। তো একটু আলতো হাতে মেখে নিলাম, যেহেতু এগুলো একটু নরম। আলতো হাতে ভেজে নিতে হবে আস্তে আস্তে, বেশি কড়া জাল দেওয়া যাবে না। আস্তে আস্তে উল্টে ভেজে নিতে হবে। কাশ্মীর প্রথমে কড়াতে লেগেই যাবে, তারপরও একটু ভালো করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। দেখো আমার ভাজা শেষ। তো আমি এখানে আদা বাটা, জিরে বাটা, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, টমেটো যা আছে সব দিয়ে দিলাম। 5 ফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ দিয়ে সম্বাদ দিয়ে দিলাম। কাশ্মীর রান্নাতে একটু তেলই লাগে, যেহেতু আমি কাশ্মীর বিরিয়ানি রান্না করব, সেহেতু কাশ্মীরিতে পরিমাণ মতো বেশি করে তেলটা দিয়ে দিলাম। মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। টমেটোগুলো ফ্রিজে ছিল, তাই টমেটোগুলো তাড়াতাড়ি টমেটো কোথাও মনে ছিল না, ফ্রিজ থেকে বের করে চামড়াটা ফেলে দিয়ে টমেটোটা সোজা কড়াইতে দিয়ে দিলাম। তো টমেটোভাবে গলে যাবে। এখন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি কাশ্মীরি আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখো আমার কাশ্মীরি রান্নাটা হয়ে গেছে, কি সুন্দর লাগছে।